জীবন রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাকে সুগারের খুবই কার্যকারী একটি প্রতিকার বলবো। তবে আজ যে গাছ সম্পর্কে আপনাকে বলবো, এই গাছটি সম্পর্কে অনেকেই জানেন এই গাছে সুগার ভালো হয়, তবে নিয়মটি সঠিক জানে না। তাই নিয়মটি সঠিক জানতে এবং সুগার খুব দ্রুত ভালো করতে ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমার এই চ্যানেল জীবন রহস্য আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালার সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি আপনি দ্রুত পেতে পারেন। আমার এই চ্যানেলে আপনি তন্ত্রমন্ত্র এবং গাছগাছড়ায় রোগমুক্তি বিভিন্ন ধরনের টোটকাগুলি পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই সুগার রোগটি আজকাল শহরের দিকে খুব দেখা যাচ্ছে, প্রায় ঘরে ঘরে, কিন্তু গ্রামের দিকে শহরের তুলনায় অনেকটা কম। গ্রামের দিকে যেমন গাছগাছরা খুব সহজে পাওয়া যায়, তেমনি এই গাছগাছরা দিয়ে চিকিৎসা হয়ে গ্রামের লোক কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যায়। শহরের লোক গাছগাছরা সম্পর্কে জেনেও চিকিৎসা হতে পারে না, কারণ গাছগাছরা সহজে খুঁজে পান না। তো আজকে আমি এমনই একটি গাছ সম্পর্কে বলবো যাতে আপনি খুব সহজে এই গাছটি খুঁজে পান। যদি খুঁজে নাও পান, যারা বাজারে সবজি বিক্রি করে তাদেরকে অর্ডার দিলে তারা খুব সহজে আপনাকে এনে দেবে। আজকে যে গাছটি সম্পর্কে বলবো, অনেকেই জানেন যে এই গাছটির পাতার রস খেলে সুগার ভালো হয়, কিন্তু আমি ঠিক অন্য রকম একটি নিয়ম বলবো, যে নিয়মটি আরও দ্রুত, আরও সহজে আপনার সুগার ভালো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। সুগার মানে বহুমূত্র রোগ, আবার একে কবিরাজি ভাষায় বলা হয় মধুমেহ রোগ, একে আবার বলা হয় ডায়াবেটিস, আবার বলা হয় শর্করা রোগ, কেউ কেউ বলেন ক্ষয় রোগ। অর্থাৎ শরীরের সার অংশ ক্ষয় হয়ে যায়, লবণাক্ত অংশ ক্ষয় হয়ে যায় এবং শরীরে পড়ে থাকে মিষ্টতা। তাই রক্তের মিষ্টির ভাগ যখনই বেড়ে যায় তখনই সুগার আপনার হবে। আর সুগার হওয়া মানেই আপনার মাথা ঘোরা, শরীরের দুর্বলতা, মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া, এছাড়াও নার্ভের প্রবলেম। কোনো রোগ হলে দ্রুত ভালো হতে চাইবে না, যদি কোথাও কেটে যায় তাড়াতাড়ি শুকাতে চাইবে না, এগুলি সুগার হলে কিন্তু অবশ্যই হবে। এবং চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, অল্প বয়সের ভাব চলে আসা, এগুলি সুগার হলে হয়। তো এই সুগার রোগ থেকে মুক্তি পেতে গেলে কয়েকটি খাদ্য খোরাক আপনাকে মেনে চলতে হবে। যেমন মিষ্টি খাওয়া যাবে না, চর্বি জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, চালানি মাছ, সামুদ্রিক মাছ এগুলি খাওয়া যাবে না। রাতে ভাত খাবেন না, রুটি খাবেন। সকালে রুটি খাবেন, দুপুরবেলা একবারে ভাত খাবেন। শরীর যত ঠান্ডা রাখবেন, মনে করবেন সুগার তত তাড়াতাড়ি আপনি মুক্তি পাবেন। এবং সুগার থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন সকালবেলা ছোলা ভিজানো খাবেন, তাহলে শরীরে বলও পাবেন, শরীর ঠান্ডাও থাকবে। এবং ঠান্ডা জাতীয় খাবার খাবেন, ঠান্ডা জাতীয় তরি তরকারি খাবেন। ঠান্ডা জাতীয় তরি তরকারির মধ্যে শসার তরকারি খেতে পারেন, পেঁপের তরকারি খেতে পারেন, ঝিঙা, নানুয়া এগুলির তরকারি খেতে পারেন। এগুলি খুব ঠান্ডা খাবার। তো এই সুগার সম্পর্কে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আরও পরবর্তীতে এই সুগার সম্পর্কে অনেক ভিডিও ছাড়ব, যে চিকিৎসাগুলি করে আপনি খুব সহজেই সুগার থেকে মুক্তি পাবেন। সুগার কিন্তু এমন কোনো কঠিন রোগ নয়, এটি খুবই সামান্য একটি রোগ। যারা চিকিৎসা জানেন তাদের কাছে খুবই সহজ ব্যাপার, যারা চিকিৎসা জানেন না তারা অনেক কঠিন বলে মনে করেন। তো আমি যে ধরনের চিকিৎসা আপনাদেরকে দেব, খুব সহজেই এই সুগার থেকে মুক্তি পাবেন, তাই চিন্তার কোনো কারণ নেই। চ্যানেলটির সঙ্গে থাকবেন, আরও বহু চিকিৎসা আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন, যেটি করে আপনি খুব সহজেই এই সুগার থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন প্রথমে গাছটিকে চিনে নিন। গাছটিকে হয়তো আপনি চিনতে পেরেছেন। এই গাছটির নাম তেলাকুচা গাছ। অনেকে শাক হিসাবে খায়, এর ডাঁটা, পাতা এগুলি রান্না করে তরকারি হিসাবে খায়। এটি একটি লতা জাতীয় উদ্ভিদ এবং এর পাতা, ফুলকে দেখলে আপনি খুব সহজে চিনে নিতে পারবেন। আরও চেনার সুবিধা হবে, এর ফলগুলি হয় সবুজ রঙের, পাকলে লাল হয়ে যায় এবং পাখির খুব প্রিয় খাদ্য। এটি রাস্তার ধারে ও বাগানে খোঁজ করলে খুব সহজেই আপনি পেয়ে যাবেন। কেউ কেউ বলছে, আমি তেলাকুচা পাতার রস অনেক দিন খেলাম কিন্তু কোনো উপকার পেলাম না। কারণ এই রোগটি একরকম কারণে জন্ম নেয় না, বহু রকম কারণে এই রোগের জন্ম হয়। তাই এক রকম নিয়মে খেলে এক রকম উপকার পাওয়া যায়। তো আমি যে নিয়মটি বলছি, এই নিয়মটিতে আপনি খেলে 3-4 দিনের মধ্যেই উপকার বুঝতে পারবেন। প্রতিদিন এই গাছের পাতা এবং শিকড় দুটোই নেবেন। শিকড় বলতে এই গাছের মূল, দুটোই নিয়ে রস করবেন 3 চামচ। সামান্য একটু গরম করবেন, সকালে 3 চামচ রস খাবেন এবং বিকালেও 3 চামচ রস খাবেন। এইভাবে 3-4 দিন খান, 3-4 দিন পরের থেকেই আপনি সুস্থতা বুঝতে পারবেন।
মাত্র কয়েকটা দিন, 1 মাস খেলেই আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। করে দেখুন। যদি ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।